আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করে দিয়েছে তারা একটু ওসমান হাদির আজকের জানাজার দিকে তাকায়া দেখো। ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেও কামিয়াব হয়ে গেছে। যে পরিমাণ মানুষ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছে, যে পরিমাণ মানুষ ওসমান হাদির আজকের জানাজায় উপস্থিত হয়েছে, যারা পত্রিকাতে, যারা অনলাইনে, টিভিতে দেখছেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো মানুষের জানাজায় এত লোক উপস্থিত হয় নাই। মাত্র 32 বছর বয়স, 32 বছর বয়সে আমি বলি সে সংসদ সদস্য হইতে চাইছে, আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানায়া দিছে। প্রধানমন্ত্রী জানাজায় এত মানুষ হয় না। তার স্পষ্ট কথা ছিল যে আমি মরতে পারি, জান দিতে পারি, তবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমি এক জাররাও ছাড় দেব না। চারিত্রিক সৌন্দর্য একজন মানুষের জিন্দেগির সবচেয়ে অধিক সৌন্দর্যের বিষয়। চারিত্রিক সৌন্দর্য একজন মানুষের জন্য ওই পরিমাণ জরুরি যে পরিমাণ আমাদের জন্য অক্সিজেন জরুরি। কারণ কোন মানুষ যদি চারিত্রিক অবক্ষয়ে পড়ে যায় তাহলে ওই মানুষ দেখতে শুনতে মানুষ থাকলেও সে হায়ওয়ান আর জানোয়ারে রূপান্তর হয়। কোন সমাজ যদি চারিত্রিকভাবে অবক্ষয়ে পড়ে যায় তাহলে ওই সমাজ দেখতে মানুষের সমাজ হলেও ওটা হায়ওয়ান আর জানোয়ারের সমাজ হয়ে যায়। কোন রাষ্ট্র যদি চারিত্রিকভাবে অবক্ষয়ের মধ্যে পড়ে যায় ওই রাষ্ট্র হায়ওয়ান আর জানোয়ারের রাষ্ট্রে রূপান্তর হয়। কোন যুগ যদি চারিত্রিক অবক্ষয়ের মধ্যে পড়ে যায় তো ওই যুগ মানুষত্ব থেকে বের হয়ে পশুত্বের যুগে রূপান্তর হয়। এই জন্য আল্লাহর দেওয়া সৌন্দর্যগুলির মধ্যে অন্যতম সৌন্দর্যের নাম হলো আমাদের চরিত্রের সৌন্দর্য। মানুষকে আল্লাহ পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে উত্তম চরিত্র দিয়েছেন। হ্যাঁ, মানুষ সূরতের দিক থেকে, বাহ্যিক দিক থেকে, চেহারার দিক থেকেও মানুষ খারাপ না। চেহারার দিক থেকেও মানুষ পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে, আসমান আর জমিন সহ আসমান আর জমিনের মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাত থেকে সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছেন। আমরা সৌন্দর্যের তুলনা দেই চাঁদের সাথে, সৌন্দর্যের তুলনা দেই ফুলের সাথে, কিন্তু কোরআন প্রমাণ করে যে না, মানুষ চাঁদের মতো সুন্দর না, ফুলের মতো সুন্দর না, বরং মানুষ চাঁদ এবং ফুল এর চাইতেও বেশি সুন্দর। কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনাই। 4 মাযহাবের এক মাযহাবের ইমামের নাম হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। আমরা যার মাযহাব অনুসরণ করি উনি ইমামে আজম, বড় ইমাম। আপনারা দেখবেন মাদ্রাসা, স্কুল, কলেজ, ছেলে যেটা ব্রেনি হবে ছোটবেলা থেকে এর দেখলে বোঝা যায় যে না, ছেলে এটা ব্রেনি ছেলে। ইমামে আজম, উনি তো ইমামে আজম হবে, বড় ইমাম হবে। ছোটবেলা থেকেই তার চিন্তা চেতনা এমন ছিল। ওনার ব্যাপারে ঘটনা বর্ণনা আছে। উনি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তখনও মাত্র পড়ালেখা শেষ করলেন। তো রাস্তা দিয়ে হাঁটার পথে ইমামে আজম দেখলেন একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি ওই বৃদ্ধ লোকটার কাছে গেলেন। কাছে গিয়ে বৃদ্ধ লোকটার শরীরে একটা ধাক্কা দিয়েছেন। আমরা অনেক সময় কেউ যখন রাস্তার পাশে বসে কান্না করে বা নিচের দিকে আনমনে বসে থাকে, আমরা জিজ্ঞাসা করি না ভাই কি সমস্যা? ইমামে আজম লোকটাকে একটা ধাক্কা দিলেন। ধাক্কা দিয়া বললেন, কিউ জেডা, কান্দেন কা?
আমাদের ভাষায় বলতেছি। তো লোকটা হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখলো ছোট্ট পোলা একটা, কয় দূর মিয়া তুমি বুঝবা না, এটা বলে আবার সে তার মতো করে কান্না করতেছে। ইমামে আজম তাকে আরেকটা ধাক্কা দিছে, বলে কি সমস্যা জ্যাঠা বলেন, আপনি করতেছেন? কয় মিয়া তুমি ছোট ছেলে, তোমারে আমি এই সমস্যার কথা বলি, কি লাভ হইব? ইমামে আজম বলে বলেন না, লাভ হইলেও তো হইতে পারে। তো লোকটা ইমামে আজমকে বলে গতকাল রাতে আমার বাড়িতে তোমার জেঠির সাথে আমার একটা সমস্যা হয়েছে, তোমার চাচির সাথে একটা সমস্যা হয়েছে, জেঠি চাচি যেটাই বলেন। তো বলে কি সমস্যা? আমি তোমার চাচিরে বলছি তুমি যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। এখন ঘটনা পেশ খাইছে, তোমার চাচি তো আলকাতরার মতো কালা। যখন সকালবেলা মুয়াজ্জিন সাহেবের মসজিদে যায় কইলাম যে রাত তো আপনার চাচির এই কথা কয়ে লাইছি, মুয়াজ্জিন সাহেব কয় চাচি তো তালাক হয়ে গেছে। কারণ চাচি তো কালা মানুষ, সে কি আর চাঁদের মতো সুন্দর? এখন বুড়া হয়ে গেছি, এই মুহূর্তে বউ ছাড়া কেমনে থাকবো, বাচ্চা কাচ্চা গুলা কই যাইব? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মুস্কি হাসলেন, মাথায় হাত দিয়ে বললেন উঠেন, আপনি বাড়িতে চলে যান, আমি ফতোয়া দিচ্ছি আপনার বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। লোকটা ইমামে আজমের চেহারার দিকে তাকাইলো, ছোট বাচ্চা, দেখতে এত বড় সড়ো মাওলানা মনে হয় না। আজকাল আমাদেরও অনেক সময় এমন হয়, ছোট বাচ্চা ছোট হুজুর দেখলে ফতোয়া দিলে গ্রহণ করি না, কয় এত ছোট হুজুর এতে কি জানে। এলাকার মধ্যে যখন নতুন কোন মাওলানা সব মুফতি সাহেব আসে, এলাকাতে সঠিক ফতোয়া দিলেও কয় হেতে ডেগা মুফতি, হেতে কি এর ফতোয়া দিব, কথা ঠিক না? লোকটা ইমামে আজমের চেহারার দিকে তাকায়, তার দিল বিশ্বাস করতে চায় না, কিন্তু সে যখন একটা আশার বাণী শুনছে, লোকটা উঠে তার বাড়িতে না গিয়া ওই যে মুয়াজ্জিন সাহেব যে বলছে তালাক হয়ে গেছে তার কাছে চলে গেছি। যে মুয়াজ্জিন সাহেবরে বলল আপনি বললেন তালাক হয়ে গেছে, কিন্তু নোমান ইবনে সাবিত, এটা ইমামে আজমের নাম, সাবিতের পোলা নোমান, ও তো নতুন করে মাদ্রাসা থেকে মাওলানা পাশ করে আইছে, ওরে যখন বলছি ও তো বলছে তালাক হয় নাই, ফতোয়া দুই রকম হয়ে গেলে কেন? মুয়াজ্জিন সাহেব কয় যে নোমান বলছে, ও তো খুব ব্রেনি ছাত্র, হইলেও হইতে পারে, কিন্তু লোকটার দিল এখনো পরিপূর্ণ ইতমিনান হয় নাই। লোকটা তৎকালীন আলেম যারা ছিল এলাকার আশপাশে আলেমের কাছে চলে গেল। মজার বিষয়, যে আলেমের কাছে গিয়ে ফতোয়া জিগায় ওই আলেমই কয় তালাক হয়ে গেছে। ইমামে আজম ওই ছোট ছেলেটা যে মাত্র নতুন করে মাওলানা হয়ে মাদ্রাসা থেকে বাড়িতে আসছে, ইমামে আজম বলে তালাক হয় নাই, সব আলেমরা বলে তালাক হয়ে গেছে। লাগছে বেজাল এলাকার মধ্যে। ইমামে আজমের কাছে আইসা লোকটা বলে মিয়া তোমারে বলছি ছোট মানুষ অতিরিক্ত চালাকি না করতে, তুমি আমারে ভুল ফতোয়া দিছো, সব হুজুররা কয় তালাক হয় নাই। ইমামে আজম কয় আমি ভুল কথা কই নাই, আপনি সব হুজুর করে ডাকেন, আমি সব হুজুর সামনে ওই তালাক এই ফতোয়া দিতে পারবো। সুবহানাল্লাহ। মসজিদের মধ্যে মজলিস বসছে, তৎকালীন উলামায়ে কেরাম সব একসাথ হয়ে গেছে, ইমামে আজমও সেখানে উপস্থিত হয়েছে। তৎকালীন উলামায়ে কেরাম সবাই ইমামে আজমকে বলল, ও মিয়া, লোকটা তার বউকে বলছে তার বউ যদি চাঁদের চাইতে বেশি সুন্দর না হয় তালাক, তার বউ তো আসলেই কালা, তুমি কোন যুক্তির ভিত্তিতে বলছো তালাক হয় নাই? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কোনো কথা বললেন না, হাতের মধ্যে কোরআনুল কারীমটা উঠাইলেন, আর এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা করে করে 30 নম্বর পারার সূরা 3 খুললেন। সূরা 3 খুলে তিনি তেলাওয়াত করতে লাগলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলি আল্লাহু আকবার। ইমামে আজম সূরা 3 তেলাওয়াত করে এবার সূরা 3 এর অর্থ করতে লাগলেন। সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা
ওয়াত্তিন বলে তিনের কসম করলেন, ওয়াজ্জাইতুন বলে জাইতুনের কসম করলেন, ওয়াতুরে সিনিন বলে সিনাই পাহাড়ের কসম করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন বলে পবিত্র মক্কা নগরীর কসম করলেন। চারটা দামি দামি জিনিসের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীবাসীকে বলতেছে, ও আমার পৃথিবীর সমস্ত বান্দারা শুনে রাখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ আসমান আর জমিনের মধ্যে পৃথিবীতে যতগুলি আমার সৃষ্টি বানিয়েছি, যতগুলি সৃষ্টি পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ আমার সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। ইমামে আজম কোরআন খুলে প্রমাণ করে দিলেন, আমি ফতোয়া দেই নাই যে তালাক হয় না, বরং কোরআন ফতোয়া দিয়েছে। কোরআন বলে মানুষ পৃথিবীর সমস্ত কিছুর চাইতে সুন্দর, সুতরাং আমার চাচি তার চেহারা কালো হইলেও আল্লাহ বলতেছে তার চেহারা চাঁদের চাইতেও সুন্দর। বলি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর রাসূল আমাদেরকে দোয়া শিখাইছেন, যখন আয়না দেখব, আয়না দেখার দোয়া কি? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ, আপনি আমার চেহারাটাকে পৃথিবীর সব কিছুর চাইতে সুন্দর করে বানাইছেন। যখন চেহারা সব কিছুর চাইতে সুন্দর, সুতরাং আমার চরিত্রকেও পৃথিবীর সকল কিছুর চাইতে সুন্দর বানায়া দেন। আচ্ছা, এই দোয়া কি যে সুন্দর শুধু এই পড়বো আর কালা লোকে পড়বো না, না সবার জন্য? তাহলে বোঝা গেল মানুষকে আল্লাহ তার সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। বলি আলহামদুলিল্লাহ। শুধু সুন্দর করে বানাইছেন এতটুকু না, আল্লাহ আসমানের জমিনের সমস্ত মাখলুকাত গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়া বানাইছেন, অর্ডার দিয়া বানাইছেন। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কোনো কাজ করার ইরাদা করি, ইচ্ছা পোষণ করি, আমি আল্লাহ শুধু এক শব্দ বলি, যেটা দুইটা হরফে গঠিত হয়েছে, কাফ নুন কুন। আমি কোন বলি আর পৃথিবীর সবকিছু হয়ে যায়। আল্লাহ আসমান তৈরি করতে চেয়েছেন, কোন বলছেন আসমান হয়ে গেছে। জমিন তৈরি করেছেন, কোন বলছেন জমিন হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে একটা মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন কোন বলে তৈরি করেন নাই, যেই মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে ধরে ধরে টিপে 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 সুন্দর করে বানিয়েছি। এজন্য যখন শয়তান আদমকে সিজদা করতে অস্বীকার করছে, তো আল্লাহ শয়তানরে ধমক দিছে, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আমি যেই মাখলুককে নিজ হাতে বানাইছি সেটাকে সিজদা করতে কোন জিনিস তোকে বারণ করলো? তাহলে কি পেলাম? মানুষ পৃথিবীর সমস্ত মাখলুক থেকে মানুষের চেহারা সুন্দর। তবে মজার কথা হলো, আল্লাহর কাছে মানুষের এই চেহারার সৌন্দর্যের এক জাররা পরিমাণও দাম নাই যদি তার চরিত্র সুন্দর না হয়। যার চরিত্র সুন্দর না, তার চেহারা যত বেশি সুন্দর হোক, আল্লাহ বলে তার এই চেহারার আমার কাছে এক জাররা পরিমাণ দাম নাই, বরং আমি তাকে ওই চেহারার উপর ঘষে ঘষে উল্টা করে জাহান্নামে ফেলে দেব। মানুষের চরিত্রের বড় দাম আল্লাহর কাছে। এই জন্য কোন মানুষের যখন চেহারা সুন্দর হয়, পৃথিবীর মানুষগুলি চেয়ে চেয়ে দেখে কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা। কিন্তু কোন মানুষের যদি অন্তরটা সুন্দর হয়, কোন মানুষের চরিত্র যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চেয়ে চেয়ে দেখে। এজন্য রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম
কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা এবং সম্পদের দিকে কখনো তাকান না, কার চেহারা কত সুন্দর, কার সম্পদ কত বেশি, বরং আল্লাহ তোমাদের অন্তর এবং তোমাদের আমালের দিকে তাকায়া তাকায়া দেখেন। তাহলে কি বলেছিলাম? আমাদেরকে আল্লাহ এই পৃথিবীতে যতগুলি সৌন্দর্য দান করেছেন, সমস্ত সৌন্দর্যের মধ্যে সর্বোত্তম সৌন্দর্য, সবচেয়ে দামি সৌন্দর্য, সর্ব উৎকৃষ্ট সৌন্দর্যের নাম কি? চরিত্রের সৌন্দর্য। বলেন কিসের সৌন্দর্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলি পয়গম্বর পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো সমস্ত পয়গম্বরদের চরিত্র ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো আমার নবী মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে যেমন সবচেয়ে বড়, সবচেয়ে সৌন্দর্য, সবচেয়ে মাধুর্যপূর্ণ চেহারা দিয়ে পাঠাইছি, ঠিক আমি আল্লাহ আপনার চরিত্রকেও পৃথিবীর সবচাইতে দামি চরিত্র বানিয়ে দিয়েছি। এজন্য আল্লামা সাদি রহমতুল্লাহি আলাইহি রসুলের চরিত্রের গুণগান বর্ণনা করতে গেছে। রসুলের চরিত্রের গুণগান বর্ণনা করতে গিয়া সাদি বলে, রসুলের চরিত্রের সাগরের মধ্যে যখন আমি নৌকা ঢুকাইছি, আমি আমার নৌকার কোনো কুল কিনারা খুঁজে পাই নাই, কিন্তু আমি একথা সিদ্ধান্তে উপনীত হয়েছি, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সৌন্দর্য আমার নবী মুহাম্মদকে দিয়েছি। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লামা সাদি বলে, তোমার চরিত্রের প্রশংসা করে, তোমার কোন জীবনের কোন অংশের প্রশংসা করে কোন মানুষের পক্ষে শেষ করা সম্ভব নয়, বরং আমি সাদি এতটুকু বলতে পারতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে দামি যেই বস্তু, যেই মাখলুক, যেই মানব তৈরি করেছে, সেটা হলে তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূলের চরিত্র ছিল পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট দামি চরিত্র। কি পরিমাণ দামি চরিত্র ছিল! আজকে আমি আর আপনি, আমার চরিত্রের অবস্থা হলো, আমি আমার ঘরের লোকদের সাথে ভালো ব্যবহার করি না, বাবা তার সন্তানের সাথে ভালো ব্যবহার করে না, সন্তান তার বাবার সাথে ভালো ব্যবহার করে না, স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারে না, স্ত্রী তার স্বামীর সাথে ভালো ব্যবহার করতে পারে না, বউ তার শাশুড়ির সাথে ভালো ব্যবহার দেখাইতে পারে না, শাশুড়ি তার বউয়ের সাথে ভালো ব্যবহার দেখাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহর রসুলের চরিত্র এত বেশি উন্নত চরিত্র ছিল, রসুল নিজের ঘরের লোক, নিজের উম্মতের সাথে, নিজের মুসলিম উম্মতের সাথে যেমন ভালো ব্যবহার দেখাইতেন, রসুল কাফের মুশরিকের সাথেও ভালো ব্যবহার দেখাইতেন। এজন্য রসুলের ব্যাপারে বলা হয়, আল ফজলু মান শাহিদাত লাহুল আদা। যার দুশমন তার গুণগান গায়, তার চরিত্র কত উন্নত হতে পারে। আজ আমার বন্ধু, প্রতিবেশী আমার থেকে ভালো চরিত্র পায় না। এক সমাজের মানুষ আরেক সমাজের সাথে ভালো চরিত্রে উঠা বসা করতে পারে না। এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না। একটু নিজে করেও কইলা মারি। রসুলের চরিত্র দেখেন। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কোন এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, বাড়িতে ফিরে আসতেছেন। মানুষ যখন লম্বা সময় সফর করে, সফরের মধ্যে মানুষ ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি অনুভব করে। আমরা যখন ঢাকা নোয়াখালী থেকে সফরে যাই, তো যাওয়ার সময় একবার কুমিল্লায় ব্রেক দেই, আসার সময় আবার কুমিল্লায় হোটেলে নামি। কথা ঠিক না ঠিক? মানুষ সফরে ক্লান্ত হয়ে যায়। রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের সফরে গেলেন। তারা তো যুদ্ধ করছে, ক্লান্ত হয়ে গেছে।
তো আসার পথে সাহাবায়ে কেরামকে বললেন, আমরা তো সবাই ক্লান্ত, চলো আমরা একটা জায়গায় সবাই কতক্ষণ বিশ্রাম করি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন অর্ডার দিবেন। রসুল বললেন, এই যে একটা জায়গা পাওয়া গেছে, অনেকগুলো গাছ আছে, নিচে ঘাস আছে, পাশে পানি আছে, তোমরা ঘুমাও, তোমাদের সাওয়ারিগুলাকে একটু ঘাস পানি খাইতে দাও। সাহাবায়ে কেরাম যে যার মতো নেমে গেলেন। আল্লাহর রসুল তার সাওয়ারিটা নিয়ে একটু দূরে একটা গাছের নিচে চলে গেলেন। গাছের নিচে গিয়ে রসুল ও তার সাওয়ারিকে গাছের সাথে বাঁধলেন। বেঁধে দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, চিৎকার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল গাছের নিচে শুয়েছেন। তো লম্বা সময় সফরের কারণে রসুলের একটু ঝিমানি আসছে, রসুল ঘুমায়া গেছে। হঠাৎ করে ঘুমের মধ্যে রসুলের অনুভব হইল কে যেন রসুলের গায়ে স্পর্শ করছে, হাত দিছে। আমরা অনেক সময় ঘুমাইলে মাঝখান দিয়ে কিয়ামত হয়ে গেল খবর থাকে না। একটা কথা মনে রাখবেন, নবীদের ঘুম এটা, নবীরা শুধু চোখ ঘুমাইতো, তাদের দিল, তাদের কলব, তাদের কান এগুলা ঘুমাইতো না। এই জন্য নবীরা ঘুম গেলে অজু ভাঙে না, এটা সমস্ত নবীদের। এবং নবীরা ঘুমের মধ্যে যদি কোনো স্বপ্ন দেখে, এটাও আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সেদিকে গেলে আবার আলোচনা ভিন্ন দিকে চলে যাবে। এই জন্য মেরাজের ঘটনার ব্যাপারে রসুল বলছেন, আমি ঘুম গেছি আর দেখছি। এখন কেউ প্রশ্ন করে এটা তো স্বপ্ন, এটা তো সত্য না। না, নবীদের স্বপ্ন এটাও ওয়াহী। নবীদের স্বপ্ন কি? ওয়াহী। নবীদের শুধু চোখ ঘুমায়, দিল ঘুমায় না, কান ঘুমায় না। আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের নিচে ঘুমাইছেন। হঠাৎ করে কোনো একজন লোকের হাতের স্পর্শে রসুলের ঘুম ভেঙে গেছে। রসুল হঠাৎ করে চোখ মেললেন, চোখ মেলে দেখলেন একজন লোক আল্লাহর রসুলের গলার মধ্যে অস্ত্র ধরে, ছুরি ধরে দাঁড়িয়ে আছে। ও বলতেছে, মুহাম্মদ উঠো, আমি তোমাকে এই মুহূর্তে হত্যা করব। কোন ঘুমন্ত মানুষকে হত্যা করা এটা কোনো বাহাদুরি হতে পারে না। এজন্য তুমি যখন ঘুমে আছো, আমি তোমাকে আগে জাগায়া এরপরে আমি তোমাকে হত্যা করব। মুহতারাম দোস্ত, খেয়াল করেন, একজন কাফের সে একজন ঘুমন্ত মানুষকে হত্যা করা এটাকে কাপুরুষতা মনে করতেছে। আর আজকাল কাফেরের অবস্থা হলো, এজন্য তৎকালীন কাফের চরিত্র এখনকার কাফের চাইতে বহুত ভালো ছিল। আমি আরেকটু আগ বাড়ায়া বলি যে এখনকার মুসলমানের যে চরিত্র এর চাইতেও তৎকালীন কাফের চরিত্র ভালো ছিল। হ্যাঁ, ঈমানের দিক থেকে না, কাজকর্মের দিক থেকে। তারা ঘুমন্ত মানুষের উপর হামলা করতো না, কোন মহিলার উপর হামলা করতো না, কোন বাচ্চার উপর হামলা করতো না। কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রিতে এখনো প্রতিদিন প্রায় সময় আমাদের পত্রিকাতে খবর আসে যে রাস্তার পাশে দর্শিতা 10 বছরের 8 বছরের মেয়ের লাশ পাওয়া গেছে। অমুক এলাকার মহিলা দর্শন করে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। এটা আমাদের মুসলমানের চরিত্র। খোদার কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে এই উম্মতের এই হালত দেখতেন, তো রাসূল বলতেন তৎকালীন কাফেরগুলোও তোদের থেকে বেশি ভালো ছিল। কথা ঠিক না ভাই? ঠিক। আপনারা কি ঘুমায়া গেছেন? দেখি একটু আওয়াজ করেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলছে, রসুল উঠে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সে রসুলের গলার মধ্যে ছুরি ধরেই রাখছে। এবার সে আল্লাহ রসুলের দিকে তাকায়া বৎসনার সুরে একটা হাসি দিল, দিয়ে একটা শব্দ বলল, মাইয়ামনাউকা মিন্নি, ও মুহাম্মদ, এই মুহূর্তে এই গাছের নিচে তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ নাই। তুমি চিৎকার দিলেও আশপাশের কোনো লোক তোমার আওয়াজ শুনবে না। তোমার গলার মধ্যে আমি ছুরি ধরে আছি, আমি চাইলে এই মুহূর্তে তোমার গলার মধ্যে ছুরি চালাইতে পারি। আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো এই মুহূর্তে আমার ছুরির তল থেকে, আমার ছুরির থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের এই কথায় কোনো ভয় পেলেন না, কারণ মুসলমান কখনো কাউকে ভয় পায় না। মুসলমান
সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করলে, দ্বীনের পথে চললে, সে যদি মারা যায় শহীদ হয়, বাঁচলে সে গাজী হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সেজন্য আমরা বলি, আমাদের ভাই ওসমান হাদিকে যারা শহীদ করে দিয়েছে, তারা একটু ওসমান হাদির আজকের জানাজার দিকে তাকায়া দেখো। ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেলেও কামিয়াব হয়ে গেছে। যে পরিমাণ মানুষ ওসমান হাদির জানাজায় উপস্থিত হয়েছে, যে পরিমাণ মানুষ ওসমান হাদির আজকের জানাজায় উপস্থিত হয়েছে, যারা পত্রিকাতে, যারা অনলাইনে, টিভিতে দেখছেন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো মানুষের জানাজায় এত লোক উপস্থিত হয় নাই। মাত্র 32 বছর বয়স, 32 বছর বয়সে আমি বলি সে সংসদ সদস্য হইতে চাইছে, আল্লাহ তাকে প্রধানমন্ত্রী বানায়া দিছে। প্রধানমন্ত্রী জানাজায় এত মানুষ হয় না। তার স্পষ্ট কথা ছিল যে আমি মরতে পারি, জান দিতে পারি, তবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে আমি এক জাররাও ছাড় দেব না। খোদার কসম, এমন কিছু ওসমান হাদি যদি এই দেশের মধ্যে তৈরি হয়ে যায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এ দেশের দিকে চোখ তুলে তাকাবার মতো কোনো হায়াওয়ান আর জানোয়ারের সাহস হবে না। এজন্য এমন কিছু ওসমান হাদি আমাদের প্রত্যেক পাড়ায়, মহল্লায়, এলাকায় এলাকায় দরকার আছে কি নাই? দেখি কে কে ওসমান হাদির মতো দেশের জন্য নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করতে রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, গোলামি না আজাদি, আজাদি, আজাদি। হ্যাঁ মুসলমান, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিনের বাঁচা, এটা আল্লাহর কাছে অনেক দামের, অনেক গর্বের। ওসমান হাদি মরে গিয়েছে তো কি হয়েছে? তার দুনিয়ার আজকের জানাজার চিত্র এটা। না জানি আসমানে ফেরেশতারা তাকে কি পরিমাণ সংবর্ধনা দিয়েছে। যদি সেটা দেখার সেই চোখ আল্লাহ আমাদেরকে দিত। কোন মানুষ যখন শাহাদাত বরণ করে, দ্বীনের জন্য সত্যের পক্ষে লড়াই করে, যখন কেউ শাহাদাত বরণ করে, তো আসমানের সমস্ত ফেরেশতারা তার দিকে তাকায় থাকে। আরে কোন শহীদ যখন শাহাদাত বরণ করে, তো তার জান্নাতের হুর যেগুলো আছে, এগুলো আল্লাহর কাছে অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন, আমি আমার জান্নাতের যেই স্বামী আছে তার কাছে যেতে চাই। সেদিকে গেলে আমার আলোচনা আর আজকে করা যাবে না। বলতেছিলাম, আল্লাহর রসুল কোনো ভয় পেলেন না। রসুল আসমানের দিকে মাথাটা উঠাইলেন, আর একটা গরম নিঃশ্বাস ছাড়লেন, আর একটা শব্দ বললেন, আল্লাহ। আমার সাথে বলেন, আল্লাহ, আল্লাহ, আল্লাহ। মাঝে মাঝে দিল থেকে আল্লাহকে ডাক দিবেন। আজকাল আমরা আল্লাহরে ডাকি, তাসবিহ পড়ি, আমাদের শুধু মুখ থেকে আওয়াজ বের হয়, কিন্তু এই আওয়াজ আমাদের দিল পর্যন্ত পৌঁছে না। কথা ঠিক না বেঠিক? এজন্য কবি বড় সুন্দর করে বলেন, সোবাবার কফ তাওবার লাব, দিল পুরাজ শৌকে গুনা। সোবাবার কফ তাওবার লাব, দিল পুরাজ শৌকে গুনা। মাসিয়ত রা খন্দামি আয়াদ বর ইস্তিগফারে মা। কবি বলে, আমাদের তাসবিহ এবং ইস্তিগফারের হালত হইল, আমাদের হাতের মধ্যে তাসবির গোটা আছে, তাসবির দানা আছে। তাওবা বরলব, আমাদের জবানের মধ্যে তাওবা আছে, জবানে পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হাতের মধ্যে গোটা টানি। দিল পুরাজ শৌকে গুনা, দিলে দিলে চিন্তা করি, বাইর হইয়া সুদের টিয়া কাত্তন কত লন যাইব। ঠিক না? মসজিদে সেজদা করি, মুনাজাত ধরে বলি, আল্লাহ মাফ করে দেন, আর মনে মনে চিন্তা করি, আইল কত সিয়ন করি কারণ যাইব, জমিন কাটটা জবরদখল করা যাইব, অন্যায় হত্যা গুম খুন জুলুম কার উপর কত বেশি করা যাইব। কথা ঠিক না ঠিক? এই জন্য মাঝে মাঝে বন্ধুরা আমার আল্লাহকে দিল থেকে ডাক দিবেন। কোথা থেকে? দিল থেকে। আল্লাহকে বেশি ডাকার ফজিলত নাই, দিল থেকে একবার ডাকের এটার ফজিলত বেশি। কোন মানুষ যদি দিল থেকে আল্লাহকে একবার ডাক দেয়, তো সাথে সাথে আল্লাহ আসমান থেকে চিৎকার দিয়ে বলে, বান্দা।
এজন্য প্রত্যেক নামাজের পরে দিল থেকে 10 বার কতবার 10 বার আমার সাথে বলেন, পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুই চোখ বন্ধ করবেন আর দিলের দিকে তাকাইবেন, মনে করবেন আমাকে আমার আল্লাহ দেখতেছে, আমার দিল আমার আল্লাহ দেখতেছে। একবার এক নিঃশ্বাসে আমাদের শায়েখ মুফতি মুস্তাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হযরত বলেন, যখন তাসবিহ পড়বা তখন একবার এক নিঃশ্বাসে পড়বা, এক নিঃশ্বাসে 2 বার পড়বা না। অনেক জোরে বলার দরকার নাই, মুখে কি বলতেছি যাতে কানে সেটা শুনে এভাবে পড়বেন। পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 10 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 10 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাসূল বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার করে এই আমল করে, রাসূল বলেন গুফিরাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, আমার ওই উম্মতের গুনাহগুলি যদি সমুদ্রের ফেনার সমপরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহরে জোরে ডাকলে শুনে না, আমাদের আল্লাহ তো বড়া না তো তারা জোরে ডাকতো। আল্লাহ যদি জোরে ডাকে শুনান লাগতো, তো এই প্রথম জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছর, পৃথিবীর সব মাইক লাগায়া তো প্রথম আসমান পর্যন্ত আওয়াজ যাইত। এই জন্য দিল থেকে আল্লাহকে ডাক দিবেন। কোথা থেকে? দেখি সবাই দিল থেকে আরেকবার ডাকেন, বলেন আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরের প্রশ্নে কোনো উত্তর করলেন না, শুধু চোখটা বন্ধ করলেন, আসমানের দিকে মাথাটা উঠাইলেন আর বললেন আল্লাহ, আমাকে এই মুহূর্তে দুনিয়ার কেউ না বাঁচাতে পারলেও, দুনিয়ার কেউ এখানে উপস্থিত না থাকলেও একমাত্র যিনি বাঁচাবেন তিনি হলেন আল্লাহ। দিল থেকে আল্লাহ বলার কি পাওয়ার হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। রাসূল এই শব্দ বলতে দেরি কাফেরের শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপতে শুরু করছে, তার হাত থেকে তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলো এই পরিস্থিতি, আল্লাহর রাসূল এবার জমিন থেকে তরবারিটা হাতে উঠাইছে। হাতে উঠায়া রাসূল আবার ওই কাফেরের গলার মধ্যে তরবারিটা ধরছে। দইরা কাফের যেভাবে রাসূলকে প্রশ্ন করছে, মাইয়ামনাউকা মিন্নি, কে তোমারে আমার হাত থেকে বাঁচাইবে? এবার রাসূলও কাফেররে প্রশ্ন করতেছে, ও কাফের, এতক্ষণ পর্যন্ত তুই আমার গলার মধ্যে অস্ত্র ধরছস আর আমাকে প্রশ্ন করছস কে আমাকে তোর হাতের থেকে বাঁচাইবে? দেখ পৃথিবীর কেউ নাই, এরপরেও এক অদৃশ্য শক্তি আমার আল্লাহ আমাকে তোর হাত থেকে বাঁচাইয়া দিছি। তুই তো ওই আল্লাহরে মানিস না, তুই তো তার প্রতি ঈমান আনস নাই, বল এই মুহূর্তে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? কাফের তো কান্না করতেছে, থরথর করে কাঁপতেছে, লোকটার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, লোকটার চোখ থেকে ঝরঝর করে পানিগুনি পড়তেছে আর বলতেছে, মুহাম্মদ, তোমার গলার মধ্যে আমি ছুরি ধরছি, ভাবছি পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আসলে এই পৃথিবীর কেউ বাঁচাতে আসে নাই, কোন এক অদৃশ্য শক্তি যেন তোমাকে আমার হাত থেকে বাঁচাইয়া দিছে। ওই অদৃশ্য শক্তির সাথে তো আমার সাথে কোনো কানেকশন নাই, আমাকে বাঁচানোর মতো কেউ নাই। এক যদি তুমি চাও আমাকে বাঁচাইতে পারো। আল্লাহর রাসূল কাফেরের কথায় বলে, কাফের, না না, আমি কাউকে বাঁচাইতে পারি না, আমাকে তোমার হাত থেকে যেই আল্লাহ বাঁচাইছে তোমাকেও আমার হাত থেকে ওই আল্লাহ বাঁচাবে। বলি আল্লাহু আকবার। রাসূল এই কথা বলে হাতের ছুরিটা অনেক দূরে নিক্ষেপ করে দিলেন, হাতের ছুরিটা অনেক দূরে চলে গেল। এবার কাফের লোকটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, দুইটা হাত জোর করে বলল, ওগো মুহাম্মদ,
লম্বা সময় ধরে তোমার ব্যাপারে শুনেছি। আমি শুনেছি তুমি নাকি অনেক বড় জালেম, আমি শুনেছি তুমি নাকি অনেক বড় অহংকারী, আমি শুনেছি তুমি নাকি সন্ত্রাসী, আমি শুনেছি তুমি নাকি টেরোরিজম। কারণ কখনো মুসলমানের ব্যাপারে বিজাতিরা ভালো কথা প্রচার করে না, কথা ঠিক না বেঠিক? হুজুরদের ব্যাপারে, মাদ্রাসাগুলির ব্যাপারে বিজাতিরা মানুষের কাছে প্রচার করে, কয় মাদ্রাসাগুলি জঙ্গি প্রজনন কেন্দ্র। বলেন নাউজুবিল্লাহ। কি ভাই, আপনারা কি ভুলে গেছেন যে বাংলাদেশের কোন এক কালো বিড়াল বলছিল যে বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, এগুলার মধ্যে জঙ্গি প্রজনন কেন্দ্র, জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। কথা ঠিক না বেঠিক? তারা মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের পরিবর্তনে দেখলাম যেখানে জঙ্গি প্রজনন কেন্দ্র বলে তোমরা বলেছ, ওই মাদ্রাসাগুলি করোনার সময়, বন্যার সময় মানুষের খেদমত করে যাচ্ছে। আর তোমরা দেশের টাকা চুরি করে, দেশের টাকা লুটপাট করে, বিদেশে বাড়ি করে এই দেশ থেকে বিতাড়িত হয়েছো। কথা ঠিক না বেঠিক? এই জন্য মনে রাখবেন, ইসলাম সম্পর্কে তারা কখনোই পজিটিভ ধারণা মানুষকে দেয় না, নেগেটিভ ধারণা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা যতই নেগেটিভ ধারণা দেওক, ইসলামকে যতই নিভিয়ে দেওয়ার চেষ্টা করুক, ইসলামকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন কে? কাফের আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, মুহাম্মদ তোমার ব্যাপারে শুনেছি তুমি নাকি জালেম, তুমি নাকি মানুষের প্রতি জুলুম করো, তুমি নাকি মানুষের ঘর ছিনিয়ে নিয়ে যাও, বাড়ি ছিনিয়ে নিয়ে যাও, ধন সম্পদ ছিনিয়ে নিয়ে যাও। তবে আজকে দুই চোখে আমি তোমার যে মুহাম্মাদের চরিত্র দেখছি, আমি তোমার চরিত্র দেখে ঘোষণা দিচ্ছি এটা কোনো জালেম আর সন্ত্রাসীর চরিত্র হতে পারে না। তুমি সত্য নবী, আমি ঘোষণা দিচ্ছি, আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা ছিল রাসূলের চরিত্র, এটা ছিল রাসূলের চরিত্র। দোস্ত, রাসূলের চরিত্রের এমন ঘটনা যদি আপনাদেরকে শোনাই, আজকের পুরা রাত শেষ হয়ে যাবে। কিন্তু রাসূলের সিরাত থেকে এত সুন্দর সুন্দর ঘটনা, রাসূলের সিরাত থেকে এমন অনুপম আদর্শের ঘটনা আপনাদেরকে শুনে শেষ করা যাবে না। মুহতারাম দোস্ত, আরেকটা ঘটনা শুনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীর মধ্যে বসা, মসজিদে নববী মানে মদিনার মসজিদের মধ্যে বসা। মদিনার মসজিদ তৎকালীন সময়ে এত সুন্দর পাকা না ছিলেও, কিন্তু তৎকালীন সময়ে মসজিদে নববীর দাম সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কেমন ছিল? কারণ মসজিদে নববীর তখনকার ইমাম ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকেও আমরা মসজিদে নববীতে যাই, কিন্তু রাসূলের মতো সেই ইমাম নাই, মুয়াজ্জিন বেলালের মতো সেই মুয়াজ্জিন নাই। রাসূলের রওজা মসজিদে নববীর মধ্যে এক পাশেই। রাসূল বলেন, মা বাইনা মিম্বারি ওয়া কবরি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার মিম্বার আর কবরের মধ্যে যেই জায়গাটা আছে এটা হলো জান্নাতের একটা অংশ। এজন্য রাসূলের এক আশিক বলছে, हमने माना है कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर मदीना हम न जाए कहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, यो तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। एक कवि रसूलेर आशिक बड़ सुंदर करे बोलेन, আমরা এই কথা বিশ্বাস করি যে জান্নাত অনেক সুন্দর, জান্নাত দেখতে অনেক সুন্দর। তবে আমি রাসূলের এই পরিমাণ আশিক, এই পরিমাণ দেওয়ানা, আমি রাসূলের মদিনা ছেড়ে আল্লাহর জান্নাতেও যেতে চাই না। আশিকরা এমন পাগল হয়ে পারে। লোকটাকে জিজ্ঞাসা করা হলো, বলো রাসূলের মদিনা ছেড়ে তুমি জান্নাতে কেন যাইতে চাও না? কবিতার মধ্যে বলেন, জান্নাতের মধ্যে পৃথিবীর সব কিছু আছে, তবে জান্নাতের মধ্যে মদিনা নাই। তবে মদিনা এমন জায়গা যেখানে পৃথিবীর সব কিছু না থাকলেও জান্নাত আছে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য তৎকালীন
মসজিদে নববীর দাম সাহাবায়ে কেরামের কাছে অনেক বেশি ছিল। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। হঠাৎ করে বাহির থেকে একটা লোক আসছে। লোক মসজিদে নববীর মধ্যে ঢুকছে। গ্রাম্য ব্যক্তি, বেদুইন, যেটাকে আরাবি বলা হয়। গ্রামের মানুষ যারা শহরের সাথে সম্পর্ক নাই, তাদের আদব শিষ্টাচার একটু ব্যতিক্রম হয়। বাকি আমাদের বাংলাদেশে ওইরকম গ্রাম নাই এখন আর। তৎকালীন আরবের মধ্যে যারা গ্রামে থাকতো বেদুইন বলা হইতো তাদেরকে। এরা শিষ্টাচার অনেকটা জানে না। লোকটা মসজিদে নববীতে ঢুকছে, রসুলের সামনে এসে দাঁড়ায়া একদম বাচ্চাদের মতো সরসর করে প্রস্রাব করে দিছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আল্লাহর রসুল মসজিদের মধ্যে বসা, রসুলের সামনে দাঁড়ায়া প্রস্রাব করে দেয়, এত বড় সাহস! দুই একজন তরবারি লইছে, অনেক কল্লা হালাইয়া দিব। আল্লাহর রসুল বললেন, চুপ, বসো, তাকে তার মতো করে প্রস্রাব করতে দাও। বলি আল্লাহু আকবার। লোকটা প্রস্রাব শেষ করছে। শেষ করার পরে রসুল তাকে কাছে ডাকছেন। ডেকে তার মাথায় হাত বুলাইলেন। বুলাইয়া বললেন, কোত্থেকে আসছো? লোকটা বলে, মুহাম্মদ, আমি গ্রাম থেকে আসছি। কেন আসছো? লোকটা বলল, লম্বা সময় ধরে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার স্ত্রী সন্তান তারা অনাহারে আছে, তাদের খাবার দিতে পারি না। আমি শুনেছি তোমার কাছে নাকি অনেক টাকা পয়সা আসে, অনেক সম্পদ আসে, তুমি যুদ্ধ করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আনো, মানুষরে নাকি তুমি হাত ভরে ভরে দাও। তো তোমার কাছে আসছি, একটু কিছু দাও আমাকে। দেখেন, আসলো রসুলের কাছে চাইতে, কইরা দিল প্রস্রাব। আর রসুলের আদর্শ দেখেন। একটা কথা বলি, আমরা অনেক সময় চেয়ারম্যানের কাছে চাইতে যাই না? আর কথা বলেন না, যাই না? একদিন চেয়ারম্যানের উপজেলা এটারে কি কয়, পরিষদে যায়া চেয়ারম্যানের সামনে একদম খাড়ায়া মুত্যা দিয়েন। দেখেন চেয়ারম্যানে দেয় না, না দেয়, কি অবস্থা করে। রসুলের চরিত্র দেখেন। লোকটা দাঁড়ায়া সেখানে রসুলের সামনে প্রস্রাব করলো। আর রসুলকে যখন এই কথা বলছে, আল্লাহর রসুল বাইতুল মালের যে জিম্মাদার আছে তাকে ডাকছেন। ডাইকা বললেন, এই বাইতুল মাল থেকে এই লোকটাকে তোমরা একটা টাকার পোটলা দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। রসুল লোকটাকে জিজ্ঞাসা করলেন, ও ভাই, তুমি যে তোমার গ্রাম থেকে আসছো, পায়ে হেঁটে আসছো না কোনো সাওয়ারি নিয়ে আসছো? লোকটা বলল, পায়ের দিকে তাকায় দেখেন, গরম মরুভূমির মধ্যে আসতে আসতে আমার পাটা ফেটে রক্ত বের হচ্ছে, কোনো সাওয়ারি নাই। রসুল বাইতুল মালের জিম্মাদারকে ডাক দিলেন, বললেন, এই লোকটা তার বাড়ি থেকে হেঁটে হেঁটে আসছে, যাওয়ার জন্য তাকে আমাদের বাইতুল মাল থেকে বড় একটা ওট দিয়ে দাও। একটা ওট মানে একটা প্রাইভেট কার, এখনকার প্যারাডু গাড়ি। লোকটা জিজ্ঞাসা করলেন, টাকাও দিলাম, যাওয়ার জন্য বাহনও দিলাম, বাড়িতে গিয়া কি করবা? কোনো ক্ষেত খামার আসেনি? লোকটা বলল, না গো মুহাম্মদ, কোনো ক্ষেত খামার নাই, কোনো কিছু নাই। রসুল বললেন, তো বাড়িতে গিয়ে স্ত্রী সন্তানদেরকে কি খাওয়াইবা? লোকটা বলল, কিছু নাই। রসুল বাইতুল মালের জিম্মাদারকে, রাষ্ট্রীয় কোষাগারকে আবার ডাকলেন। কোষাগারের জিম্মাদারকে বললেন, এই লোকটাকে আমাদের বাইতুল মাল থেকে একটা আর দুইটা না, বড় একটা ছাগলের পাল দিয়ে দাও। লোকটা যখন রসুল থেকে এতগুলি পেলেন, টাকাও পাইলেন, আবার এদিক দিয়া উটও পাইলেন, আবার ছাগলও পাইলেন। এবার লোকটা রসুলের মসজিদে নববী থেকে বের হয়ে মসজিদে নববীর দরজার মধ্যে দাঁড়ায়া আল্লাহর রসুলকে এমনি হাত উঠে বলে, মোহাম্মদ, পাইছি, বাকি আবার তোমার কাছে ফিরে আসবো। সাহাবায়ে কেরাম মনে করছে, রসুল যেই পরিমাণ দিছে, টাকাও দিছে, রসুল আবার উটও দিছে, ছাগলও দিছে, আইবো না কা, আবারও তো আইবো। সাহাবায়ে কেরাম এটাই মনে করছে। লোকটা এই সবগুলি নিয়ে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে টাকা পয়সাগুলি বুঝাইয়া দিয়া বলে, ওগো বিবি, গেলাম টাকা পয়সা আনার জন্য, কিন্তু টাকা পয়সার সাথে সাথে এমন এক চরিত্র নিয়ে আসছি, ওই চরিত্রের দাওয়াত আমার এলাকার মধ্যে দিতে হবে। লোকটা ঘরে সব কিছু রেখে এলাকার মধ্যে বের হয়ে গেলেন। আর এলাকার মানুষের বাড়িতে বাড়িতে গেলেন আর বলতে লাগলেন, মুহাম্মদ নাম শুনেছো, চোখে দেখো না, মুহাম্মদ নাম শুনেছো, চোখে দেখো নাই, আমি দেখেছি, বলি শুনো, তার মতো এত সুন্দর চরিত্রের কেউ পৃথিবীতে নাই।
এলাকার লোকদেরকে দাওয়াত দিতে লাগলেন, গাস্ট করতে লাগলেন, যাইবানি মুহাম্মদের কাছে চরিত্র সংশোধন করবানি। আমি মুহাম্মদের যেই চরিত্র দেখছি এই চরিত্র কোনো মিথ্যা নবীর চরিত্র হইতে পারে না, চলো মুহাম্মদের কাছে চলে যাই। লোকটা এলাকার লোকগুলির মধ্য থেকে তাবলীগ করতে শুরু করলেন, গাস্ট করতে শুরু করলেন। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় গাস্ট করে করে এই লোকটা একজন আর দুইজন না, এলাকা থেকে 300 মানুষকে তৈরি করে ফেললেন। এবার সবগুলি লোক নিয়ে আল্লাহর রসুলের দরবারের সামনে চলে গেলেন। রসুলের দরবারে দরজা খুলে এভাবে হাতটা উঠায়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। রসুল বললেন ওয়ালাইকুম আসসালাম। রসুলকে বললেন মুহাম্মদ চিনছেননি আমি কে? আমি ওই লোকটা, যেই লোকটা আপনার দরবারে চাইতে এসে প্রস্রাব করে দিছি, কিন্তু আপনি একটা শব্দও করেন নাই। রসুল বললেন হ্যাঁ চিনেছি, কোনো সমস্যা নাই, ভিতরে আসো। লোকটা বলে ইয়া রাসূলুল্লাহ, সেদিন তো একা আসতাম, সেদিন তো টাকা পয়সা নেওয়ার জন্য আসছি, একা আসছি, আজকে একা আসি নাই, আপনার চরিত্রের প্রেমে পাগল হয়ে আপনার চরিত্র গ্রহণ করার জন্য আমার 300 যুবককে নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমার কারণে, যেই দ্বীনের কারণে আপনার চরিত্র এত সুন্দর, আপনি যেই দ্বীন নিয়ে দুনিয়ায় আসছেন, এই যে আপনার চরিত্র এত সুন্দর চরিত্র, এই চরিত্র গ্রহণ করতে চাই আমি সহ আমার সাথীদেরকে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে 300 মানুষ রসুলের চরিত্রের প্রেমে পাগল হয়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। মুহতারাম দোস্ত, আমার সময় শেষ পর্যায়ে। আল্লাহর রসুলের সিরাত থেকে, রসুলের জীবনী থেকে এমন উত্তম চরিত্রের ঘটনা যদি আপনাদেরকে শুনাইতে চাই তো আজকে রাত না কয়েক রাত চলে যাবে, কিন্তু রসুলের জিন্দেগির এত সুন্দর ঘটনা বলে শেষ করা যাবে না। তো রসুলের জিন্দেগির এত সুন্দর, এটা কি শুধু শোনার জন্য না মানার জন্য? এই চরিত্র আমাদের দরকার আছে না নাই? দেখি কার কার দরকার আছে। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে এই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সময়ের স্বল্পতার কারণে আর বলতে পারলাম না, আল্লাহ তৌফিক দিলে কোনো এক সময় বলবো। এখন কথা হলো এই চরিত্র কোথায় পাওয়া যায়? এই চরিত্র সোনাপুর বাজারে পাওয়া যায় না, না হলে সুপার মার্কেটে পাওয়া যায় মাইজদি, না তাহলে কোথায়? চৌমনি, ঢাকা। তো কোথায় গেলে পাওয়া যায় এই চরিত্র? এই চরিত্র আপনাদের গুফি বল্লভপুর দারুল উলুম মাদ্রাসার এই টিনের নিচে পাওয়া যায়। বিশ্বাস হয় না আপনাদেরকে? বিশ্বাস হয় না? হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম আম্মাজানের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো আম্মাজান, আমার রসুলের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কোনো উত্তর করলেন না, কোরআনটা হাতে উঠাইলেন, উঠাইয়া বললেন আনতুম লা তাকরাউনাল কোরআন, এই তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বলল হ্যাঁ আম্মাজান আমরা কোরআন পড়ি। হযরত আয়েশা সিদ্দিকা বললেন ফাহাদা খুলুক রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের চরিত্র হলো এই কোরআন। যে এই কোরআন নিজের মধ্যে ধারণ করবে সে ওই রসুলের উত্তম চরিত্র এবং উত্তম আদর্শের অধিকারী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম, এখন জানুয়ারি মাস সামনে আসতেছে, ডিসেম্বর চলতেছে, আমাদের সন্তানগুলিকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করাই। আমি ভাই এই কথা বলি না যে সবাই ছেলেরা আলেম বানান, আল্লাহও এই কথা কয় না যে সবাই ছেলে বড় আলেম হোক। বাকি প্রত্যেক মুসলমানের সন্তানের জন্য দ্বীনের বেসিক নলেজ, ফরজে কিফায়া, যেটা যতটুকু ইলম শিখলে নিজের নামাজটা শুদ্ধ হয়, জানাজার নামাজ শুদ্ধ হয়, সমস্ত গোসল ফরজ ফরজিয়াত ওয়াজিবাত শুদ্ধ হয়, এতটুকু ইলম সহজ কথা। বর্তমানে আমাদের নুরানির 3 বছরে যেটা পড়ানো হয় এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, প্রত্যেকের জন্য ফরজ। এজন্য আমি বলি আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাইবেন, আগে তাকে নুরানিতে ভর্তি করে কোরআন শিখান, দেখবেন ওই ডাক্তার আর টাকার জন্য মানুষকে সিজার করবে না। ইঞ্জিনিয়ার বানাইবেন, তাকে কোরআন শিখায় ইঞ্জিনিয়ার বানান, সে আর রডের পরিবর্তে বাঁশ দিবে না। আপনার ছেলেকে আগে কোরআনের সাথে পরিচয় করাইয়া দেন, এরপরে সে একজন মানুষে পরিণত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলোচ্য কথাগুলি অনুযায়ী আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।